তেল শেষ, মানে এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না, যেহেতু পাম্পটা আমার বাড়ির পাশে। তো আমি যাওয়ার পথে দেখতেছি এই গেটে যে ওয়াকফিনিট ফেব্রিক্স, এইটার গেটে আপনার ছোট মাইন্ডা ট্রাক এরকম এই ড্রামগুলো দিয়ে একদম লোড করা, ট্রাকটা বের হইতেছে। এর মধ্যে একটা যুবক, এই কান্দাপাড়ার এই যুবকটা, আমি তার নাম জানি না, মুখ দেখলে চিনব। এই যুবকটা 2টা ড্রাম ওইখান থেকে নামাইছে, নামায় রিক্সাতে লোড দিছে। তো আমি জিজ্ঞেস করলাম কি রে, কিসের ড্রাম? উনি আমারে বলতেছে, মামা বললা যে মামা হ্যাঁ সব তেল নিয়ে নিছি আমরা। তখন আমার মনে একটা খুব একটা সন্দেহ, আমি দৌড়ে গেলাম পাম্পে যাওয়ার পরে সবাই বলছি এইখানে আপনাদের তেল নাই, তেলের জন্য হাহাকার করতেছেন। ওয়াকফির ভিতরে তো ড্রামের তেল তারা মজুত করছে, ড্রামের তারা নিয়ে যেতেছে। আমরা দৌড়ে আসতে আসতে গাড়িটা রিক্সাটা চলে যায়। এরপরে সাথে সাথে আমরা এই সাধারণ জনতা যারা ভুক্তভোগী তেল পায় না তাদেরকে নিয়ে আমরা এই মালামালগুলো এই তেলগুলো আমরা উদ্ধার করছি। এর মধ্যে এখানে দায়িত্বরত যে ইঞ্জিনিয়ার ছিল, ইঞ্জিনিয়ারে আমরা সাথে সাথে ব্লগার সুমন আছে, তারপরে রনি আছে, আমরা সবাই প্রাথমিক অবস্থায় ফোন দিয়ে আনানোর পরে ওনারা ওনাদের জবানবন্দি নেয়। ইঞ্জিনিয়ার সাহেব বলে ওনার সাইট চালানো ওনার দায়িত্ব, কে কি মজুত করলে এটা ওনার দায়িত্ব না। কাউসার নামে একটা লোক, পিতে হয়েছে আবুল হাজি কান্দাপাড়ার, উনি নাকি এই ইঞ্জিনিয়ার আসার আগে তেলটা মজুত করছে, আর উনি ঢুকার সাথে সাথে দেখছে যে গাড়িগুলো নিয়ে বের হয়ে যাইতেছে। মানে আমি যখন দেখছি, এটা ইঞ্জিনিয়ারে বলছে, এই ভিডিও রেকর্ডটা আমার কাছে আছে। এখন এই সারা দেশে তেলের জন্য হাহাকার, আমরা সাধারণ জনগণ তেল পাই না, দোষ হয় প্রধানমন্ত্রীর, দোষ হয় এমপি মন্ত্রীর, দোষ হয় প্রশাসন বাহিনী। দেখলাম যে প্রশাসন বাহিনীরা মোটরসাইকেলে তেলের জন্য তারা ডিউটি করতে পারতেছে না, তারা আমাদের জানমালে নিরাপত্তা দিতেছে না তেলের জন্য। আর সে একটা পাবলিক হইয়া সে আপনার এই লক্ষ লক্ষ এই টাকার তেল মজুত করবে। এরপরে আমরা আসার পরে যে তাদের অফিসে আপনার গাঁজা, তারপরে এই যে এই চাকু চুরি, তারপরে এই যে বিভিন্ন বড়ির খালি প্যাকেট, আরো বিভিন্ন নেশাদ্রব্য পাইছি। এরপরে যে লেবার আছে, লেবারদের জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের কাজকর্মের টাকা নিবেন, এখানে কি হয় বলেন তো। এই পরে ওনারা বলতেছে ভাই এখানে অল টাইম মাদক চলে, মাদক বিক্রি করে। আর কিছু কিছু পাবলিক যেমন এই জানাইলো, আরো কয়েকজনে জানাইলো যে এইখানে নাকি 200 টাকা লিটার তেল পাওয়া যায়, তাদের কাছে খবর আছে। তারা আমরা আসার পরে কমসে কম 5-6টা কাস্টমার আসছে আমাদের কাছ থেকে তেল নেওয়ার জন্য এইখানে, এটার ভিতরে। আমার সাথে এই যে সবাই ছিল, এই যে সবাই ছিল এখানে, সবাই ছিলাম। আপনি তো রেকর্ডে তাদের জবানবন্দি নিয়েছেন, আসলে কার কার নাম বলেছে, কারা এখানে শুধু সে একজনের নাম বলছে, উনি বলছে আরো কয়েকজন লোক আছে, যেহেতু উনি তো আর এখানে স্থানীয় না। হ্যাঁ, ওনার নাম হচ্ছে কাউসার, ওনার বাবার নাম হচ্ছে আবুল। এই একজনের নাম বলছে আমরা তেল মজুত করার সাথে সাথে এই ধরার সাথে সাথে এই মজুদ যিনি করছে কাউসার ওই দিকটা ঢুকছিল দৌড়ে, লোক টুক নিয়ে লাঠি সোটা লিয়ে ঢুকছে। ঢুকার পরে আমাদের এখানে পাবলিক বেশি দেখে উনি আবার দৌড়ে গেছে। এখানে যে আর সবাই দেখছে, আপনারা দেখছেন কিনা আমরা সাধারণ পাবলিক অনেক বেশি ছিলাম সংখ্যা এখানে। আমরা তো প্রায় 3 ঘন্টা তাদেরকে এখানে আসছি।